এই কি খবর তোমাদের? এই আজকে নাকি রোজ ডে, প্রপোজ করার দিন। এই তোমরা কি প্রেমে পড়েছ কখনো? তোমরা কি কাউকে রোজ দিয়েছ, মানে ফুল দিয়েছ? আজকে নাকি রোজ ডে, আজকে নাকি ভালোবাসা আদান প্রদান করার দিন। আরে আমার লিসেনাররা তো প্রেম টেম পছন্দ করে না, কি বলা তোমরা? এই তোমরা কি আমার মতো প্রেম সম্রাট হইতে চাও? আমি প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, প্রেম সম্রাট। ওকে, দেখো না, আমার প্রেমে বিশ্বের কোটি কোটি তরুণীরা পাগল হয়ে যায়। তারা অনলাইনে মেসেজ করে, তারা আমার সাথে শুধু দেখা করতে চায়, তারা আমাকে অনেক ভালোবাসে, বুঝেছ? এই তোমরা প্রেম করতে পারো না? অবশ্যই এরা প্রেম করবে কীভাবে? এদেরকে তো কেউ পাত্তাই দেয় না। যাই হোক, আজকে নাকি রোজ ডে। এই রোজ ডে দেখে আমার আরেকটা কথা মনে পড়ে গেল। এই যে হুমায়ুন আহমেদের স্ত্রী আছে না, মেহের আফরোজ শাওন, সে তো হুমায়ুন আহমেদের প্রেমে পড়ে গিয়েছিল। বুইরা বাটার প্রেমে পড়ে তাকে বিবাহ করেছিল। আর এই বেচারির কথা মনে হইলে এই মনে হয় ইচ্ছা মতো কেলাই, একে রোস্ট করি। আবার আওয়ামী লীগকে নিয়ে মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করে। শেখ রাসেলের জন্মদিনের সময় সে পারলে কাইন্দা দেয়, এমন অবস্থা। হ্যাঁ, সেও একজন প্রেমিকা, সেও কি প্রেম সম্রাট হইতে চায়? তাকে অবশ্য আজকে নাকি অ্যারেস্ট করেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, ভালো হয়েছে না? এখন সেটা আওয়ামী লীগ ফুরা। হ্যাঁ বেটা, দেশে কি আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলো আছে নাকি? সে একজন সেলিব্রিটি হয়ে ঘোড়ার ডিমের সেলিব্রিটি এই শাওন, হুমায়ুন আহমেদের প্রাপ্তম স্ত্রী। হ্যাঁ, টাকার লোভে হুমায়ুন আহমেদকে বিবাহ করেছিল। এই সে দেখি আওয়ামী লীগ নিয়ে মাঝে মাঝে পোস্ট করে। আওয়ামী লীগ তার হৃদয়ে আছে। হ্যাঁ, এত ভালোবাসা কেন? সে কি আমার হাসু আপাকে অনেক ভালোবাসে? সে কি আওয়ামী লীগের নেত্রী হইতে চায়? তাকে অতি সত্বর অ্যারেস্ট করে জেলের ভিতরে হান্দায় দাও, তাইলে তার উচিত শিক্ষা হবে, বুঝেছ? অথবা এই ধানমন্ডি 32-32-এর মতো শাওনের বাড়ি করো, তোমরা এই ইয়া করে দাও, মন মতো যা ইচ্ছে তাই করে দাও, বুঝেছ? একে পুলিশ নাকি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ চলতেছে। হ্যাঁ, সে কেন আওয়ামী লীগ নিয়ে পোস্ট করে, সে কেন আওয়ামী লীগের উপরে এখনো সাপোর্ট করে, এটা নিয়ে নাকি খুব তুল কালাম চলতেছে। ওদিকে আমরা কুমিল্লার কথা আর কিতাব কইতাম, এই মাদারীনালা, এই কুমিল্লার যে এই আওয়ামী লীগের অফিস আছে না, এই আওয়ামী লীগের অফিসটাকে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতারা তারা টয়লেট বানিয়ে দিয়েছে। কুমিল্লা আওয়ামী লীগের অফিসকেও টয়লেট বানিয়ে দিয়েছে। আবার ভালো হয়েছে না? আর কি কমু। আর আরেকটা দেখলাম নিউজ, এই কুষ্টিয়াতে ওই যে খতনা করাইছে, বুঝেছ? ওই যে জিনিসটা আছে না, জিনিসটা ইয়া করেছে আর কি, খতনার অনুষ্ঠান, খতনার ধুমধাম করে অনুষ্ঠান করেছে। অনেক অতিথি দাওয়াত দিয়েছে, সব অতিথিরা আসছে। মাংসের টান পড়ে গেছে, বুঝেছ? মাংস শর্ট পড়ছে পরে মাংসের ঝোল দিয়া জনগণকে সামাল দিতেছিল। এই ঝোল দিল কেন, মাংসের বদলে ঝোল দিল কেন, এইটা নিয়ে দুই পক্ষ লাগে গেছে মারামারি ধরাধরি। আরে এরা কি আর সভ্য হবে না? এই অশিক্ষিত গরিবের দল, হ্যাঁ, না খাইলে না খাইতা তোমরা। এই বেচারারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, মাংস শর্ট পড়ছে দেখেই তো মাংসের ঝোল দিয়া কাম চালাইতে চাইছিল। তোমরা একটু মানায় নিতা, এইটা নিয়ে তো কথাবার্তা তর্কাতর্কি, তারপরে এক পর্যায়ে উত্তম মধ্যম গণধোলাই, অনেকেই আহত। এইসব ঘটনা চলতেছে বাংলাদেশে, বুঝেছ? আর ওদিকে আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা, সে এই 6 মাস পালায় মালায় আসিল কোন রকম, এই 6 মাস পরে তার বাড়িতে এসে হাজির হয়েছে। আর ইতিমধ্যেই এই পুলিশ নাকি খবর পেয়েছে যে আওয়ামী লীগের নেতা এই বাসায়, পুলিশের রেড দিছে। সে আওয়ামী লীগের নেতা কি করছে, তার বাড়ির যে ছাগলের একটা ঘর আছে না, ছাগল পালতো, সেই ছাগলের ঘরের ভিতরে যায় ঘাপটি মেরা বসে রয়েছে গুতুম মাছের মতো, বুঝেছ? পরে নাকি পুলিশ তাকে ছাগল ঘর থেকে উদ্ধার করেছে। আরে আমার খুব বেদনা হয়। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা কি ফলো দিয়েছো? পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।